সোনামণিরা, চলো, কেমন আছো? আজ আমরা কিছু বিয়োগ অঙ্ক শিখব। এখানে দেখো কি রয়েছে, 6। 6 থেকে আমরা 3 বিয়োগ করবো। চলো হাতে গুনি আমরা 6 থেকে 3 বিয়োগ করে নিই। 1 2 3 4 5 6। 6 থেকে আমরা কত বিয়োগ করব? এই যে এখানে 3। 1 2 3। তাহলে আমাদের 6 থেকে 3 বিয়োগ করলে হাতে কত রইল? 1 2 3। 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 3। যেখানে আমরা 3 নেব। এখানে কত রয়েছে? 7। 7 থেকে আমরা 4 বিয়োগ করব। 1 2 3 4 5 6 7। 7 থেকে আমরা 4, এই যে 4 সঙ্গে 4 বিয়োগ করব। 1 2 3 4। তাহলে আমরা হাতে কত রইল? 1 2 3। তাহলে আমরা এখানে লিখব 3। এখানে কি রয়েছে? 8। 8 থেকে আমরা 4 গুণ। 8 থেকে আমরা 4 বিয়োগ করব। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা 4টাকে বাদ দিয়ে দেব। 1 2 3 4। তাহলে আমরা হাতে কত রইল? 1 2 3 4। 8 থেকে 4 বিয়োগ দিলে কত হয়? 4 রয়। এখানে যে 5। 5 থেকে 4 বিয়োগ করব। 1 2 3 4 5। 5 থেকে 4। 1 2 3 4। তাহলে আমাদের হাতে কত রইল? এই যে 1। তাহলে আমরা এখানে লিখব 1। এখন আমরা এই যে এখানে হচ্ছে 6। আমরা জানি যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কখনো বিয়োগ হয় না। তাহলে আমাদের কি করতে হবে? এই যে 7, এই ঘর থেকে আমাকে এই ঘরে 1 আনতে হবে। যেহেতু 6 ছোট, তাই আমি 6 7কে বলেছে যে 7 আমাকে তুমি 1 দাও। যেহেতু আমি ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ হয় না, তাই আমরা এখানে 7 থেকে এখানে 1 আনবো 6। তাহলে এখানে কত হলো? এখানে 16। এখানে হলো 16। আমরা 16 থেকে 7 বিয়োগ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16 থেকে আমরা 7 বাদ দিয়ে দেব। 1 2 3 4 5 6 7। তাহলে কত রইল? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা এই যে এখানে 16 থেকে 7 বিয়োগ কত রইল? 9। তাহলে 9 লিখব। যেহেতু আমরা এই 7 থেকে 6কে দিয়ে দিয়েছি, তাই এখানে আমরা কী রইল? 6। 6 থেকে 3 বাদ দিয়ে দেবো বা 3 বিয়োগ করে নেব। 1 2 3 4 5 6 7 5। আবার আমরা গুনে নিই। চলো, এটা 1 2 3 4 5 6। 6 থেকে আমরা কত বাদ দিয়ে দেবো? এই যে 3 সংখ্যাটি বাদ দেবো। 1 2 3। তাহলে হাতে কত রইল? 1 2 3। 6 থেকে 3 বাদ দিলে এখানে 3। এখানে যেহেতু 0 রয়েছে, 0 থেকে তো 5 বিয়োগ হয় না, তাই 5 থেকে 0 ছোট সংখ্যা থেকে কোনো বড় সংখ্যা বিয়োগ হয় না। তাই আমরা কি করব? এই 0 বলেছে 7, আমাকে তুমি 1 দাও। তাহলে 1 0কে 1 দিয়ে দিলে কত হবে? 10। 10 থেকে আমরা 5 বিয়োগ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 থেকে আমরা কত বাদ দেব? এই যে 5। 1 2 3 4 5। তাহলে হাতে কত রইল? 1 2 3 4 5। তাহলে আমরা 10 থেকে 5 বাদ দিলে রয় 5। এখানে যেহেতু আমরা 0কে আমরা 1 দিয়ে দিয়েছি, তাই এখানে 6 রয়েছে। 6 থেকে আমরা 2 বিয়োগ করব। 1 2 3 4 5 6। 6 থেকে আমরা এই যে 2 সংখ্যাটি বিয়োগ করব। 1 2। তাহলে হাতে কত রইল? 1 2 3 4। তাহলে আমরা এখানে 4 সংখ্যাটি লিখব। এখানে কি রয়েছে? এখানে 8। 8 থেকে আমরা 5 বিয়োগ করব। 1 2 3 4 5 6 7 8। 8 থেকে আমরা 5 বিয়োগ করব। 1 2 3 4 5। তাহলে আমরা হাতে কত রইল? 1 2 3। তাহলে আমরা এখানে লিখব 3।